প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক বইয়ের রিগ্রেশন এবং অ্যানালাইসিস চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং 2015 সালে যে অঙ্কটা এসেছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, বলছে ফাইন্ড দ্য টু রিগ্রেশন ইকুয়েশন ফ্রম দ্য গিভেন ডাটা। এখানে কিন্তু আপনাকে আর একটা করতে বলে নাই, এখানে দুইটাই করতে বলছে। তার মানে আপনাকে এখান থেকে দুইটা রিগ্রেশন বের করতে হবে। তো এখানে আমরা যদি তথ্যগুলো দেখি, যে সেলস দেওয়া আছে, পারচেজ দেওয়া আছে। তো এখানে তথ্যগুলা আমরা কোরিলেশন যদি আপনারা না করে থাকেন, অবশ্যই কোরিলেশন চ্যাপ্টারটা গিয়ে দেখবেন, অনেক ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তো ওইখানে বলছি যে কোনো ভ্যালু যদি 100-এর উপরে যায় সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা সেটাকে ডিএক্স ডিওয়াই ধরে সমাধান করার চেষ্টা করি। আর যেহেতু এখানে 100-এর উপরে অনেক ভ্যালু আছে, সেক্ষেত্রে ডিএক্স ডিওয়াই ধরে করাটাই ভালো। কিন্তু আপনারা যদি মনে করেন যে না, ডিএক্স ডিওয়াই ধরবো না, আমরা শুধু সেম আগের নিয়মেই, মানে এক্স ওয়াই, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার এইভাবেই করবো, সেভাবে অঙ্কটা সমাধান করতে পারবেন। তো আমরা ধরি যে লেট সেলস সমান সমান বিএক্স এবং পার্সেস সমান সমান ওয়াই। তো আমরা এইটা হুবহু সেলস এবং পার্সেসকে এখানে লিখে দিলাম। এখন আমাদের কি করতে হয়, আমাদের প্রথম ডিএক্স করব। তো ডিএক্স করার শর্ত হচ্ছে আমাদের এখান থেকে যে কোনো একটা সংখ্যাকে এক্স ধরে নিতে হবে। তো এক্স আপনি কোন সংখ্যাকে ধরবেন? আপনি যদি এই 57-কেও ধরেন সেটাও আপনার অঙ্ক সমাধান হয়ে যাবে, আপনি যদি 97-কেও ধরেন সেটাও আপনার অঙ্ক সমাধান হয়ে যাবে। তো এই যে যতগুলো সংখ্যা আছে এর মধ্য থেকে আপনি যে সংখ্যাটাই ধরেন না কেন, তাতে আপনার অঙ্কের সমাধান হয়ে যাবে। আমরা অঙ্কের সুবিধাতে আসলে 73-কে এক্স ধরে নিলাম। তাহলে কিভাবে করতে হয়? তাহলে এটা সূত্রটা হচ্ছে এক্স মাইনাস এক্স। তাহলে এক্স কত? 57। 57 থেকে যদি আমরা 73-কে মাইনাস করি তাহলে -16 আসে। আবার 111 আছে, তাহলে 111 থেকে যদি আমরা 73-কে মাইনাস করি তাহলে কত আসে? 38। আবার 91 আছে, 91 থেকে যদি আমরা 73-কে মাইনাস করি তাহলে আসে 18। এখন এটা তো 73 আছে, তাহলে 73 থেকে 73 মাইনাস করলে হয় 0। আবার 51 থেকে যদি আমরা এই 73-কে মাইনাস করি তাহলে হয় কত? -22। আবার 124 থেকে যদি 73-কে মাইনাস করি তাহলে হয় 51। এইভাবে আসলে আমাদের প্রত্যেকটা মান সমাধান করা হয়েছে। তারপর আমরা যদি এইগুলাকে সবগুলাকে যোগ করি তাহলে আসে হচ্ছে সামেশন ডিএক্স সমান 170। তারপর একই নিয়মে আমরা dy করব। তাহলে dy সূত্রটা হচ্ছে y মাইনাস ay। তাহলে আমাদের বরাবরের মতোই এরকম যখন আমরা একটা x ধরে নিয়েছি, তাহলে পার্সেজের ক্ষেত্রে আমরা একটা ay ধরে নেব। আপনি যদি 47 ধরেন তাও হয়ে যাবে, আপনি 80 ধরলেও হয়ে যাবে, কিন্তু আমরা অঙ্কের সুবিধাতে 70 ধরে নিলাম। তাহলে আমাদের এই x যেভাবে করেছি আসলে yটাও সেই সেম নিয়মেই সমাধান হবে। তার মানে 47 থেকে আমরা কি করব? 47 মাইনাস হচ্ছে কত? 70, তাহলে 23 হয়। আবার 80 মাইনাস হচ্ছে কত? 70, কত হয়? 10। আবার 71 মাইনাস হচ্ছে 70, তাহলে 1 হয়। আবার 61 মাইনাস হচ্ছে 70, তাহলে -9। আবার 39 মাইনাস হচ্ছে 70, তাহলে -31 হয়। একদম এইভাবে প্রত্যেকটা মান এইভাবে সমাধান হবে। এরপর আমরা যদি এইগুলাকে যোগ বিয়োগ করি তাহলে সামেশন ডি এর মান আসছে আসলে 0। এরপর dx স্কয়ার করব। dx স্কয়ার কিভাবে করব? এই যে dx টা আছে এটার বর্গ। এই যে আমাদের ঘরটা আছে dx, এই dx এর বর্গ মানে 16-র বর্গ। 16-র বর্গ হচ্ছে 256। তারপর আবার 38-এর বর্গ হচ্ছে 1444। আবার 18-র বর্গ হচ্ছে 324। আর 0-র বর্গ হচ্ছে 0। এভাবে প্রত্যেকটা জিনিস সমাধান করবেন। এরপর সেম নিয়মে আমরা কি করব? dy স্কয়ার করব। তাহলে dy স্কয়ার করে কিভাবে? তাহলে 23-এর বর্গ হচ্ছে 529। আবার 10-এর বর্গ হচ্ছে 100। আবার 1-এর বর্গ হচ্ছে 1। 9-এর বর্গ হচ্ছে 9 নং 81। 31-এর যদি বর্গ করি 961 আসে। তাহলে এইভাবে আমরা আসলে dy স্কয়ারের সমাধান করব। তাহলে dy স্কয়ারকে যদি dx স্কয়ারকে যোগ করলে হয় এইটা, এবং dy স্কয়ারকে যোগ করলে হয় এইটা। এবং পরবর্তীতে একদম লাস্টে আমরা করব হচ্ছে dx dy। dx dy কিভাবে? এই যে এখানে যে dx এর ঘর আছে এইটা আর এটাকে কি করব? গুণ করব। তাহলে 23 আর -16 আর 23 গুণ করলে হয় 368। আবার 38 দ্বারা যদি 10-কে গুণ করি তাহলে হয় 380। আবার যদি 18 দ্বারা 1-কে গুণ করি তাহলে 18 হয়। 0 দ্বারা যদি -9-কে গুণ করি তাহলে 0 হয়। আবার 51 দ্বারা যদি 21-কে গুণ করি তাহলে
সরি 22 দ্বারা যদি -31 কে গুণ করি 682 হয়, 51 দ্বারা 21 কে গুণ করলে 1071 হয়। এইভাবে আসলে dx/dy সমাধান করবে। এরপর হচ্ছে আমাদের এইগুলাকে যোগ করলে হয় dx/dy যোগ করলে হয় 3900। আমাদের ছকের কাজ শেষ হয়ে গেছে। আমাদের নরমালি কোরিলেশনের জন্য 5 ঘর লাগে, কিন্তু dx/dy ধর করলে আসলে আমাদের 7 ঘর, 2টা ঘর বেশি লাগে। এখন আমরা কি করব, সূত্র অনুযায়ী অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমরা y on x টা আগে করব। এটা আমি আগেও বলেছি, এটা অ্যাপ্রোপ্রিয়েট। তো y on x টা করব। তাহলে y সমান কি লিখি আমরা, a1 প্লাস b1 x। তাহলে আমরা প্রথম a1 এর মান নির্ণয় করব না, আমরা প্রথম b1 এর মানটা নির্ণয় করব। তাহলে b1 এর মান সূত্র লিখি আমরা, x স্কয়ারটা আগে লিখব। তাহলে dx dy dx into dy by n, আবার dx স্কয়ার dx হোল স্কয়ার বাই n। তাহলে এখানে আমরা যদি ধরে ধরে মানটা বসাই দিই, যে dx/dy এর মান কত আছে, 3900। তাহলে আমরা সেটা লিখলাম যে dx/dy এর মান 3900, এবং dx এর মান হচ্ছে 170, dy হচ্ছে 0, আর n হচ্ছে 10। কিভাবে 10 পেলাম, কারণ আমাদের সংখ্যা হচ্ছে, আমরা যদি সংখ্যা দেখি যে এখানে কতগুলো সংখ্যা আছে, এখানে 10টা সংখ্যা আছে। তাহলে n এর মান হবে কত, 10। তাহলে আমরা 10 দিলাম। এরপর dx স্কয়ার কোথায়, এই যে dx স্কয়ার এর মান কত, 9250। আবার dx হচ্ছে এই যে এর হোল স্কয়ার 170 n। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 0.61। এখন আমরা a1 টাকে ক্যালকুলেশন করব। তাহলে a1 এর সূত্রটা হচ্ছে y বার। তাহলে y বার বলতে কি বোঝায়, আমরা যদি দেখি যে y বার, তাহলে y বার হচ্ছে ay প্লাস dy বাই n। কিভাবে সূত্র করব, যদি dx/dy ধরে করেন তাহলে এইভাবে করতে হবে। তাহলে ay প্লাস সামেশন dy বাই n। তাহলে সামেশন dy এর মান হচ্ছে 0 এবং n এর মান হচ্ছে কত, 10। তাহলে এই 70ই হয়। তাহলে আমরা এখানে 70 বসাই দিছি, এবং x বারের মান হচ্ছে কিভাবে নির্ণয় করব, x x প্লাস সামেশন dx বাই n। তাহলে সামেশন dx ছিল 170 এবং x আমরা ধরেছিলাম 73, তাহলে এটা হয় কত, 90। তাহলে b1 এর মান হয়েছিল 0.61 এবং 90 সাথে গুণ করলে হয় হচ্ছে 15.1। তাহলে এটা আমরা একটা ইকুয়েশন আসলে সমাধান করলাম। এখন যদি আমরা মান বসায় দেই, যে রিগ্রেশন ইকুয়েশন অফ y on x, a1 এর মান হচ্ছে 15.1 এবং b1 এর মান হচ্ছে 0.61x। এরপর আমরা b নাম্বারটা, রিগ্রেশন ইকুয়েশন অফ x on y টা সমাধান করার চেষ্টা করব। তাহলে x on y কিভাবে করে, x on y হচ্ছে x সমান সমান a2 প্লাস b2y, কারণ এখানে আমরা প্রথম a1 b1 ধরে করেছি। তাহলে এখানে আমরা করব কি b2, এবং b2 দিয়ে নিচে হচ্ছে যে এইটুক জায়গায় আমরা করব, এখানে শুধু y এর সূত্র হবে, উপরে সেমই থাকবে, বাট এখানে y এর মানগুলো। তাহলে উপরে তো dx dy আমরা আগেই করেছি, যেভাবেই হবে যেভাবে করেছি সেম ওই নিয়মেই এখানে হবে। তো এখন dy স্কয়ার কিভাবে, এই যে dy স্কয়ার আমরা ছকে করেছি, কত হয় 2868। তাহলে আমরা dy স্কয়ার মান নিয়ে আসলাম যে 2868, এবং সামেশন dy এর মান তো 0 স্কয়ার হয়। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে আমাদের 1.36। এখন আমরা a2 করব। তাহলে a2 সূত্র একটু বলেছিলাম উল্টাই যাবে, এখানে y বার হয়েছিল, এখন এখানে কি হবে, x বার। তাহলে x বারের মান আমরা পেয়েছিলাম কত, 90। তাহলে আমরা 90টা এখানে বসিয়ে দেব, এবং b2 এর মান এই যে 1.36 পেলাম সেটা বসিয়ে দিলাম, এবং y বারের মান পেয়েছিলাম 70। কোথায়, এই যে আমরা y বার ক্যালকুলেশন করেছি, কত 70। তাহলে আসে -5.2। তাহলে -5.2 যদি আসে, তাহলে আমরা মান বসাই দিলাম, যে রিগ্রেশন ইকুয়েশন অফ x on y সমান সমান এত, a2 মান বসিয়ে দেব এবং b2 মান বসিয়ে দিলে আসলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে। এই ছিল আমাদের অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন।